আজকে হচ্ছে গিয়ে 19 তারিখ, আর আমরা সবাই মিলে চলে যাচ্ছি ব্যাঙ্গালোরে ঘুরতে বলতে পারেন, বাট মেন পারপাস হচ্ছে ডাক্তার দেখানো। তো সেখানে যাচ্ছি হচ্ছে আমি, আমার দিদি, ছুটকুটা, আর আমার ছোটো কাকু, কাকিমা, মা, বাবা আর পিসিমণি। ও আমাকে বলছে জুতোটাতে সিট নোংরা হয়ে যাচ্ছে। তো আমরা ভোর 5টার সময় বেরিয়ে পড়েছি শিলিগুড়ি বাগডোগরা থেকে ফ্লাইট ধরবো বলে। তো এই রাস্তাটা সে আমাদেরকে নিয়ে যাচ্ছে বাগডোগরায়। আর দেখুন আমরা বাগডোগরা ইতিমধ্যে পৌঁছেও গেছি। এটা হচ্ছে শিলিগুড়ির কাছে একটা ছোট্ট এয়ারপোর্ট বাগডোগরা। এবার আমি এসেছি একটা ট্রলি নিতে, কেননা অনেক কটা ব্যাগ, যেহেতু আমরা অনেকজন আছি। তো এই ট্রলিটা নিয়ে তারপর আমরা ভেতরে যাব। এবারে চলে এসেছি আমরা স্ক্যানার মেশিনের কাছে ব্যাগগুলোকে স্ক্যান করতে। এই আমাদের স্ক্যান হয়ে গেছে। দাদাটা সমস্ত ব্যাগগুলো চেনগুলোকে সিল করে দিচ্ছে। আর এই হচ্ছে আমার পুরো পরিবারের লোকজন, দেখতেই পাচ্ছেন। আর এই বদমাসটা যখন থেকে আছে তখন থেকে বদমাশি করেই চলেছে। এই হচ্ছে আমি আমি আমার হাতে ব্যাগ নিয়েছি। এবারে আমরা যাচ্ছি এরপরের যে সিকিউরিটি চেকিং হয় সেখানে সেখানে গিয়ে আমাকে 2 ঘন্টা মতো ওয়েট করতে হয়েছে। তো আমরা ভাবলাম যে একটু কফি খাওয়া যাক। তো এখান থেকে নিয়ে নিয়েছি কফি আর এক প্লেট মোমো নিয়েছি, কেননা এয়ারপোর্টের যা দাম, মানে খাওয়ার থেকে বেশি গায়ে লাগবে। আর এটা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্টটা, ভীষণ ছোটো একটা এয়ারপোর্ট, কিন্তু একটা পেছনে একটা এয়ারপোর্ট হচ্ছে বড়। আর হচ্ছে গিয়ে সিকিউরিটি চেকিং হয়ে গেছে, আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখন ওই লোকটাকে দেখিয়ে বলছে যে মানে এটার কাছে যাবে। আমার ভয়ও পাচ্ছে যেতে। জানেন তো তখন থেকে বদমাশি করেই যাচ্ছে, মানি চলো মানি চলো মানি চলো। এবারে আমরা হচ্ছে গিয়ে চলে যাবো ফ্লাইটে, আমাদের সমস্ত এবারে আমরা চলে যাচ্ছি ফ্লাইটের জন্য। এবারে ফ্লাইটে গিয়ে বসবো, বসে তারপরে একেবারে বাংলাদেশ। আর একটা কথা, আজকে ওয়েদারটা ছিল খুব ভালো, বৃষ্টি পড়ছিল আর ভীষণ ঠান্ডা ঠান্ডা ছিল। আর এই ঠান্ডা ওয়েদারে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর এই বাচ্চাটা আপনি বিশ্বাস করবেন না, উনি এই মানুষটি এখনো অবধি 10 বার ফ্লাইটে উঠে গেছে। ওনার বয়স হচ্ছে শুধুমাত্র 2 বছর। আচ্ছা, আজকের মতো এখানেই, টাটা বাই বাই। আবার শীঘ্রই আসবো অন্য একটা